দীর্ঘ প্রায় 4 মাস পরে আমাদের বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া তিনি তার দুই পুত্রবধূ আমাদের বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের সহধর্মিণী ডাক্তার জুবাইদা রহমান সহ আমাদের মরহুম আরাফাত রহমান কোকো ভাইয়ের সহধর্মিণী সহ তিনি বাংলাদেশের মাটিতে পা রাখছেন এবং তার আগমনে সারা বাংলাদেশের মানুষের ভিতরে যে উচ্ছ্বাসিত যে আনন্দ, আমাদের দলীয় সকল নেতাকর্মীদের ভিতরে যে উচ্ছ্বাসিত আনন্দ, সেটির একটি বাঁধ ভাঙা জোয়ার আজকে আমরা সকলেই দেখতে পাবো এবং সেই জোয়ার আটকানোর মতো ক্ষমতা আমাদের কারো কাছে নেই। বাট আমরা শৃঙ্খলার ভিতরে আমরা চেষ্টা করব আমাদের সকল নেতাকর্মীরা ফুটপাতে দাঁড়িয়ে, যেভাবে আমাদের দলীয়ভাবে নির্দেশনা দেওয়া হয়েছে, ফুটপাতে দাঁড়িয়ে আমাদের দু হাতে ফ্ল্যাগ এবং দলীয় পতাকা, জাতীয় পতাকা সহ এবং ব্যানার সহ আমাদের প্রিয় নেত্রীকে সাধারণ মানুষ সহ দলীয় নেতাকর্মীরা অভ্যর্থনা জানাবে। এবং আমরা যেটি আমাদের মূল বিষয়, যেহেতু আমাদের এসএসসি পরীক্ষা রয়েছে, যাতে রাস্তায় কোনো যান চলাচলে বিঘ্ন না ঘটে, সেদিকেও আমরা আমাদের সকল নেতাকর্মীদের কাছে আহ্বান করেছি, তাদের কাছে অনুরোধ করেছি, আপনারা কেউ দয়া করে রাস্তায় নামবেন না, আপনারা সকলে ফুটপাতে দাঁড়িয়ে আমাদের সকলের প্রিয় নেত্রীকে আপনারা অভ্যর্থনা জানাবেন। 4 মাস আগে যখন আমরা আমাদের প্রিয় নেত্রীকে বিদায় দিয়েছিলাম, তখন আমাদের কাছে মনে হয়েছিল যে তার যে শারীরিক অবস্থা, তিনি সুস্থ হয়ে ফিরবেন কি ফিরবেন না, সেটার একটি শঙ্কা আমাদের ভিতরে ছিল। তা আল্লাহর রহমতে তার সন্তান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের কাছে যাওয়ার পরে, সন্তানের কাছে যখন মা যায়, মা অটোমেটিক্যালি সুস্থ হয়ে যায়। তো সেই বিষয়টা আমরা দেখেছি যে তিনি কিছুদিন তিনি আপনার হসপিটালে ছিলেন। হসপিটালে থাকার পরে তারপরে আমাদের প্রিয় নেত্রীর আমাদের যে প্রিয় নেতা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের বাসভবনে তিনি অবস্থান করেছেন এবং আলহামদুলিল্লাহ তিনি সুস্থ হয়ে এখন বাংলাদেশের মাটিতে ফিরে আসছেন। দেশনেত্রী বেগম খালেদা জিয়া চিকিৎসা শেষ করে দেশে ফিরছে, এটি বিএনপির সকল নেতাকর্মীরা এই ব্যাপারে খুবই আনন্দিত এবং সকলেই মনে করে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার প্রতি মানুষের আবেগ কিন্তু অন্যরকম, সেটা বলে প্রকাশ করা যাবে না। গণতন্ত্রের নেত্রী, যিনি দীর্ঘ আন্দোলন সংগ্রামের মধ্য দিয়ে এই দেশে গণতন্ত্র প্রতিষ্ঠার ক্ষেত্রে, বিশেষ করে এই সংসদীয় যে গণতন্ত্র, সেই গণতন্ত্র প্রতিষ্ঠার ক্ষেত্রে মূল ভূমিকা হচ্ছে দেশনেত্রী বেগম খালেদা জিয়া। সেই গণতন্ত্রের নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া আজকে চিকিৎসা শেষে বাংলাদেশে আসছে। এটি বাংলাদেশের সকল গণতান্ত্রিককামী মানুষের কাছে এটি আনন্দের বিষয় এবং আশ্বস্তের বিষয় যে আমরা সকলে মিলে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে শুকরিয়া আদায় করছি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের নেত্রীকে সুস্থ করে দেশে আসার তৌফিক দান করেছেন। এটি আমাদের জন্য অনেক বেশি আনন্দের। আমি মনে করি গণতন্ত্র এক ধাপ এগিয়ে যাবে। আগামী দিনে মানুষ যেটি প্রত্যাশা করে যে একটি সুষ্ঠু নির্বাচনের মধ্য দিয়ে মানুষের এই যে গণতান্ত্রিক যে অধিকার, সেটি পুনঃপ্রতিষ্ঠিত হবে ইনশাআল্লাহ। আমাদের গণতন্ত্রের মা আজকে দেশে ফিরছেন। আপনারা স্বভাবতই দেখতে পাচ্ছেন যে ওনার এই দেশে প্রত্যাবর্তন উপলক্ষে আজকে নেতাকর্মীদের মধ্যে যে আনন্দের জোয়ার বইছে এবং গণতন্ত্রের মাকে দেশে রিসিপশন দেওয়ার জন্য, তাকে বরণ করার জন্য আমরা উৎফুল্ল নেতাকর্মীরা সকলে এই এয়ারপোর্ট রোডে এসে আমরা সকাল থেকে অপেক্ষা করছি তিনি কখন দেশে আসবেন। দীর্ঘ আন্দোলন সংগ্রামের মাধ্যমে যিনি সারা বিশ্বে এই সমসাময়িক সময়ে সর্বোচ্চ ত্যাগী নেত্রী হিসেবে সারা বিশ্বে ওনার অবদান, গণতন্ত্র প্রতিষ্ঠায় ওনার যে অবদান, সেটা অনস্বীকার্য। এই সময়ে সারা বিশ্বের সকল নেতাকর্মী এবং গণতন্ত্রকামী মানুষ রয়েছে, সকল গণতন্ত্রকামী মানুষের একটি আকাঙ্ক্ষা, দেশনেত্রী বেগম খালেদা জিয়া সুস্থ হয়ে বাংলাদেশে ফিরে আসবে এবং উনি আবারও এই বাংলাদেশের মানুষের গণতন্ত্র পুনরুদ্ধারে এবং ভোটের অধিকার প্রতিষ্ঠায় তিনি আবারও ভূমিকা রাখবে। এই প্রত্যাশা নিয়েই আজকে আমরা সকলে তাকে বরণ করার জন্য বাংলাদেশে বরণ করার জন্য আমরা অপেক্ষা করছি। ইনশাআল্লাহ তার নেতৃত্বেই বাংলাদেশে
গণতন্ত্র ফিরে আসবে, ভোটের অধিকার ফিরে আসবে। যেমনি করে 90-এর স্বৈরাচার বিরোধী আন্দোলনের মাধ্যমে যিনি বাংলাদেশে গণতন্ত্র প্রতিষ্ঠিত করেছিলেন এবং 111-এর সরকারের বিরুদ্ধেও আন্দোলন সংগ্রাম করে তার নেতৃত্বেই বাংলাদেশে গণতন্ত্র ফিরে এসেছিল, তেমনি করে এই 24-এর আন্দোলনেও তিনি আমাদের প্রেরণা ছিলেন এবং তার সন্তান আমাদের নেতা জনাব তারেক রহমানের নির্দেশনায় 24-এর গণ আন্দোলনে আমরা রাজপথে থেকে আজকে বিজয় ছিনিয়ে এনেছি, ফেসিবাদের পতন ঘটিয়েছি এবং এখন আমাদের অপেক্ষা বাংলাদেশে মানুষের ভোটের অধিকার কবে ফিরে পাবে এবং একটি কাঙ্ক্ষিত নির্বাচন কবে অনুষ্ঠিত হবে। সেই নির্বাচনের মাধ্যমে একটি গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠিত হবে এবং জনগণের ভোটে নির্বাচিত জনপ্রতিনিধিত্বকারী সরকার প্রতিষ্ঠিত হবে এবং বাংলাদেশের উন্নয়ন হবে। এই অপেক্ষায় আমরা রয়েছি। আমাদের প্রিয় নেত্রী, গণতন্ত্রের মাতা, 3বারের নির্বাচিত প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া একটি বাকশালী সরকারের কারাগারে দীর্ঘদিন থেকে গুরুতর অসুস্থ হয়েছিলেন। ওনাকে চিকিৎসার জন্য বিদেশে নিয়ে যাওয়া হয়েছে। আজকে চিকিৎসা শেষে দীর্ঘ 4 মাস পর উনি দেশে ফিরে আসছেন। আজকে বাংলাদেশে একটি ঐতিহাসিক দিন। এই দিনের জন্য বাংলাদেশের কোটি কোটি মানুষ, আপামর জনতা অপেক্ষা করছিলেন। আজকে সেই সন্ধিক্ষণে আমরা কিছুক্ষণের মধ্যে দেশনেত্রী আমাদের মাঝে এসে পৌঁছবেন। আমরা রূপগঞ্জে মা মাটি মানুষের নেতা মুস্তাফিজুর রহমান বুয়া দীপু ভাইয়ের পক্ষ থেকে হাজার হাজার নেতাকর্মী এইখানে উপস্থিত হয়েছি দেশনেত্রীকে স্বাগত জানানোর জন্য। আমরা চাই দেশনেত্রী সুস্থ হয়ে এই দেশে একটি সুস্থ নির্বাচনের মাধ্যমে উনি আবার দেশের দায়িত্বভার গ্রহণ করেন, এই আশাবাদ ব্যক্ত করছি। থাকার পর আমাদের দেশ নেত্রী বেগম খালেদা জিয়া আজকে যে দীর্ঘ 4 মাস চিকিৎসার পর বাংলাদেশে পদার্পণ করছেন, এর জন্যে নেতাকর্মীদের মধ্যে বিপুল উৎসাহ উদ্দীপনা দেখা যাচ্ছে এবং আগামীতে আমরা খালেদা জিয়ার নেতৃত্বে, দেশনেতা তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশ জাতীয়তাবাদী দল ঐক্যবদ্ধভাবে গণতন্ত্রকে পুনরুদ্ধার করব এবং আগামীতে জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল ইনশাল্লাহ জনগণের ম্যান্ডেট নিয়ে জাতীয় সংসদ গঠন করবে। আমরা আসলে আজকে এখানে দাঁড়িয়েছি আমাদের বিএনপির চেয়ারপারসন, সাবেক 3বারের সফল প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া। সে দীর্ঘ 17টি বছর আওয়ামী লীগ শেখ হাসিনার সরকার তাকে শারীরিকভাবে নির্যাতন করে এমন অবরুদ্ধ করে রেখে তাকে এই দেশ থেকে চিরতরে মুছে ফেলার বিএনপির নাম এবং খালেদা জিয়াকে চিরতরে নিঃশেষ করার জন্য যে প্রক্রিয়া তারা করেছিল তা বাস্তবায়ন হয়নি। আজকে উনি দেশের বাহির থেকে চিকিৎসা নিয়ে এই দেশের মানুষের জন্য আবার মানুষের সেবা করার জন্য তিনি ফিরে আসতেছেন আমাদের মাঝে। আমরা আজকের দিনটিতে খুবই আনন্দিত এবং রূপগঞ্জের দীপু ভূঁইয়ার পক্ষ থেকে আমরা আজকে ওনাকে লাল গোলাপের শুভেচ্ছা জানাতে এসেছি এবং আগামী নির্বাচনটা আশা রাখবো ইনশাআল্লাহ যদি সুষ্ঠু নির্বাচন হয় এবং খালেদা জিয়ার নেতৃত্বে এবং তারেক রহমানের নেতৃত্বে এদেশে আবার মানুষের জনসাধারণের সবাই নিযুক্ত থাকবেন।